এই মুহূর্তে আমাদের দেশের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে কঠিন বর্জ্য, বিশেষ করে পৌর বর্জ্য। প্রতিদিন নানান জিনিস এখানে সেখানে ছুঁড়ে ফেলে আমরাই বাড়াচ্ছি নগরের বর্জ্যের পরিমাণ। দেশে যে হারে কঠিন নগর বর্জ্য উৎপাদন বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ তা ৫ কোটি টন ছাড়িয়ে যাবে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আর বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে এসব বর্জ্যের চাপ সামলানো কোনোভাবেই সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় কি? সম্প্রতি বৈশ্বিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তাদের সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বব্যাংক গ্রুপ, যেখানে বিশ্বের ২১৭টি দেশ ও অর্থনীতি এবং ২৬২টি শহরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে বর্জ্য উৎপাদন বর্তমানের তুলনায় প্রায় ৬৬% বৃদ্ধি পেতে পারে। প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বর্জ্য উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। মালদ্বীপ ও পাকিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশে মাথাপিছু দৈনিক গড়ে ০.৫২০ গ্রাম পৌর কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যা ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান থেকে বেশি। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্জ্য সংগ্রহের মোট হার ৮০.৬৩%, শহরাঞ্চলে সংগ্রহের হার ৯৬.৯৬% এবং গ্রামাঞ্চলে ৬৩.৮৭%। এই চিত্র সন্তোষজনক দেখালেও বর্জ্য প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তির পরিস্থিতি উদ্বেগজনক। দেশে ৫৫%-ও বেশি বর্জ্য অনির্দিষ্ট ভাগাড়ে ফেলা হয় এবং প্রায় ২০% বর্জ্য সংগ্রহই করা হয় না। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, সলিড ওয়েস্টকে রিসোর্সে পরিণত করার ক্ষেত্রে যে মেকানিজম, এটা বাংলাদেশে খুব দুর্বল অবস্থায় আছে। আমরা একটা পাইলটিং করেছি মাত্র। কোরিয়ান একটা কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা ওয়েস্টকে বিভিন্ন রিসোর্সে পরিণত করবে। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাসাবাড়ি থেকে বর্জ্য পৃথকীকরণ কোনো সিস্টেম নেই। আমাদের নাগরিকরা বর্জ্য পৃথকীকরণ বোঝেন না। এই বর্জ্য সংকটের মধ্যেই দেশের প্লাস্টিক শিল্প দ্রুতগতিতে বিস্তার লাভ করছে। এই বিস্তার মারাত্মক স্বাস্থ্যগত হুমকি নিয়ে এসেছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ মুমিনুর রহমান বলেন, বর্জ্যের কারণে নানা ধরনের সংক্রামক রোগ হতে পারে। আমাদের এই বর্জ্যগুলোকে বৈজ্ঞানিক উপায়ে কিভাবে অপসারণ করা যায় সেটা নিয়ে তো অনেক গবেষণা হয়েছে, কিন্তু গবেষণাগুলোর বাস্তবায়ন নেই। এগুলো বাস্তবায়ন করতে পারলে আমাদের আসলে স্বাস্থ্য ঝুঁকি কমতো। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির বলেন, প্লাস্টিক দূষণ ঢাকাসহ সারা দেশে জলাবদ্ধতা ও নদী দূষণের বড় কারণ। আইন ও নীতিমালা থাকলেও সঠিক বাস্তবায়নের অভাবে সমস্যার সমাধান হচ্ছে না। তিনি আরও বলেন, সরকার পরিবর্তনের সঙ্গে নীতির ধারাবাহিকতাও নষ্ট হয়, তাই দীর্ঘমেয়াদী ও কার্যকর নীতিমালা বাস্তবায়ন জরুরি।